আমাকে তালাক দিয়ে দাও, যেই নারী তার স্বামীকে এই কথাগুলা বলে, জানেন মা এতে করে কি হতে পারে? আসমান আর জমিনের মাঝখানে এই যে আপনার এই কথার কারণে কি ঘটে, এই বিষয়টা যদি কোনো নারী জানতো তাহলে কখনো ওই নারীটা মুখ দ্বারা কখনো তার স্বামীকে বলতো না যে আমাকে তালাক দিয়ে দাও। আহারে নারী বড় ছলনাময়ী। নারীর ফান্দে যে পড়েছেন তার গোটা লাইফটাই বরবাদ হয়েছে। নারীরা অভিনয় করতে পারে ভালো, এই গুণটা আল্লাহ তাদেরকে আবার দিছেন। কারণ মা আপনার রাগ করবেন না, অভিমান করবেন না। কারণ দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওয়াসওয়াসা দিয়ে যখন জুলাইখা যখন তার গোপন রুমে যখন নিয়েছিলেন, যেখানে কেউ যাইতে পারবে না, তখন জুলাইখা বলেছিলেন ইউসুফ এখানে আমি আছি আর তুমি আছো, আর কেউ নাই, কোনো সাক্ষী প্রমাণ ডকুমেন্ট দলিল কোনো কিছু নাই, তোমার মনে যা চাই তুমি তাই করতে পারো, তোমাকে বাধা প্রদান করা হবে না। কিন্তু পয়গম্বর ইউসুফ বলেছিলেন আল্লাহু মাকুম আইনা মা কুনতুম, যেখানে কেউ নাই সেখানে একজন আছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আরে তোমার সাথে আমি এখনই কাজ করবো, তুমি ভাবতেছে কেউ নাই, না না এখানে তো আল্লাহ আছেন, আল্লাহ তো দেখতেছেন। ইউসুফ আল্লাহ টাল্লাহ বুঝি না, এই মুহূর্তে আমি তোমার সাথে আকাম কুকাম করব। কিন্তু পয়গম্বর ইউসুফ বলেছেন না, এটা কখনো করা যাবে না। আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহকে বলেছেন আল্লাহ তোমার নামের কলঙ্ক হয়ে যাবে, তোমার নবী দর্শনের শিকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ইউসুফের কানে কানে জানায়া দিয়েছেন পয়গম্বর ইউসুফ টেনশন করার কোনো কারণ নাই, এই যে তালা যে দিকে লাগানো আছে দরজার দিক দিয়ে দৌড় দাও, আর তালাগুলা ভেঙে ফেলার জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তে পয়গম্বর ইউসুফ দৌড় দিয়েছেন, তালাগুলো টাস 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 করে খুলে গেছে। যখন একেবারে সর্বশেষ তালা, এরপরে রাস্তা, ঘর থেকে বের হবেন। যখন ইউসুফ নবী যখন দৌড় দিয়েছেন, জুলাইখাও তার পিছনে দৌড় দিয়েছেন। দৌড় দেওয়া শেষ, ঘর থেকে বের হয়ে গেছে, রাস্তায় প্রবেশ, রাস্তায় ঢুকে গেছে বা ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে গেছে। তখন সামনে দাঁড়িয়ে আছেন আজিজে মিশর, মানে ইউসুফ জুলাইখার স্বামী দাঁড়িয়ে আছেন। তারা দুজন হাঁপাচ্ছে, এইভাবে হাঁপাচ্ছে। তে পয়গম্বর ইউসুফ কোনো কথা বলতেছে না। জুলাইখা তার স্বামীকে বলতেছে দেখছো তুমি তো কাল সাপ পালন করতেছো, তুমি যাকে কিনে নিয়ে আসছো আমার ঘরে গোলাম বানাইছো, যাকে আমরা আমাদের ঘরের খাবার খাওয়াই, যাকে আমরা বরণ পোষণ দেই, সে আমাকে দর্শন করার জন্য গোপন রুমে নিছে। নাউজুবিল্লাহ পড়বে না। দেখছেন নারীরা কত বড় ছলনাময়। আসলে কি জুলাইখা নিছে নাকি ইউসুফে নিছে? এই জন্যে মা রাগ অভিমান আমার প্রতি দেখাবেন না, করবেন না, এটাই স্বাভাবিক। নারীদের মন বোঝা খুবই কঠিন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে ফান্দে ফেলায় দিবে, এটাই স্বাভাবিক। তো যেই কথাটা আমি বলতেছিলাম, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। যদি কোনো নারী তার স্বামীকে বলে তুমি আমাকে তালাক দিয়া দাও, এবং অনেক নারীরা বলে তুমি আমাকে বিবাহ করে আমি জীবনে কি পেয়েছি, তুমি আমাকে কিছুই দেও নাই, তোমার সংসার করে আমার জীবনটাই আমি ধ্বংস করে দিয়েছি, এইরকম কথাবার্তা কিন্তু অনেক নারী বলে। আহা মা, আপনি কাকে বলছেন? এ আমার মা, হে আমার যুবতী বোন, আপনি কাকে কথাটা বলছেন? যেই স্বামী মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনাকে সুখে রাখার জন্যে, আপনাকে আনন্দ রাখার জন্যে, যেই স্বামী নিজের দেশকে ত্যাগ করে, ছেলে মেয়েকে ত্যাগ করে, আপনার ভালোবাসাকে বিসর্জন দিয়ে যেই স্বামী বিদেশের জমিনে, প্রবাসের জমিনে রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, হাড়ভাঙ্গা পরিশ্রম করে, তাকে আপনি কথা বলছেন? মা, এটা আপনি ভুল করলেন। এই যে আপনি বললেন আমাকে তালাক দিয়ে দাও, স্বামীকে আপনি একটা ডিপ্রেশনের ভিতর রাখেন, একটা টেনশনের ভিতর রাখেন, তোমার সংসার আমি করব না। জানেন এতে করে আসমান আর জমিনটা কাঁপা শুরু করে দিই। আর ওই সময় শয়তান আপনাদের দুজনের মাঝখানে চলে আসে। মাঝখানে চলে আসার পরে দুজনকে বাতাস করা শুরু করে। আপনি জানেন, দেখবেন যখন কোনো জায়গাতে যখন আগুন লাগে, আগুনটা যখন প্রচুর পরিমাণে দাও দাও করে যখন আগুন জ্বলে, ওই সময় যদি আপনি বাতাস করেন আগুনটা বাড়বে নাকি কমবে? আগুনটা বাড়বে না?
তে শয়তান স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করার জন্যে, যেহেতু আপনি তার নলেজে ঢুকাই দিয়েছেন তুমি আমাকে তালাক দিয়া দাও, স্বামী বেচারও চিন্তা করতেছে যা তারে তালাক দিয়ে দেবো, ওরে রাখতামই না, যা তুই যখন আমার সাথে তালাক করস দিয়ে দেবো। তখন শয়তান বাতাস করা শুরু করে, একটু রাগ হইলেই তখন শয়তান তার মুখটা বের করতে চাই যে তুই তালাক দিয়ে ফেল 3 তালাক দিয়ে ফেল 3 তালাক দিয়ে ফেল। 3 তালাক দেওয়ার পরে আপনি যখন আপনার স্ত্রীর সাথে কথা বলবেন, জানাহের কথা হবে, তাকবেন, জানাহের গুনাহ হবে, যে সন্তান হবে জারজ সন্তান হবে। এই শয়তান এই চেষ্টাটা বেশি করে। এই জন্য আমার মাদেরকে আমি বলবো, শুনে, যত বড় ঝগড়া হোক না কেন, কারণ স্বামী আর স্ত্রী একই ঘরে থাকলে, একই রুমে থাকলে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। আমার আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী, মদিনার কামলেওয়ালা নবী সরকার দু আলম নবী, তার সংসারের ভিতরে খুঁটিনাটি ঝগড়া ছিল, কিন্তু আল্লাহর হাবিবের স্ত্রীরা 11 জন বিবি ছিল। তাদের ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন তারা কখনোই বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তালাক দিয়া দেন, ওগো নবী যে আমি আপনার সংসার করব না, এই কথা তারা কখনো বলে না। কিন্তু ঝগড়া হতে পারে। ও আমার মা, যদি আপনি আপনার স্বামীর সাথে ঝগড়া করেন তাহলে কখনো তালাক চাইবেন না। যদি আপনি তালাক চান আর আপনার স্বামী যদি ভুলবশত আপনাকে তালাক দিয়া দেয়, তাহলে চিরজীবনের জন্য আপনার ওই স্বামী আপনার জন্য হারাম হয়ে যাবে। ওই স্বামীকে আর পাবেন না, শেষ। আর এই কথা বলার দ্বারাতে স্বামীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন। যেই স্বামী আপনাকে এত মহাব্বত করে, যেই স্বামী আপনাকে এত ভালোবাসে, যেই স্বামী আপনাকে সুখে রাখার জন্যে রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে, ওই স্বামীকে আপনি এই কথা কখনো বলতে পারেন না। এটা কখনো ভালো ঘরের নারী হতে পারে না। আর এই সংসার আপনি করবেন, আপনি তার কাছে তালাক চান, এটা কেমন বিষয়? এটা কেমন বিষয়? আপনি তার কাছে তালাক চান, এটা কত বড় বিষয় আপনি চিন্তা করছেন? হ্যাঁ, এটা কি মামুর বাড়ির খোলা যে পেকে রয়েছে আপনি পেরে ফেলবেন? মা, এই কাজটা কখন আপনি করবেন না, তালাক চাইবেন না মা, এটা ভালো না। আপনি যখন ডিভোর্স হয়ে যাবেন, আপনি যখন ডিভোর্সি হয়ে যাবেন, আপনি যত সুন্দরী হন, যত আপনি স্মার্ট হন, যত আপনি উঁচা লম্বা হন, মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না। আরে তারা আপনাকে ইউজ করবে, ব্যবহার করবে, আবার আপনাকে ছেড়ে দিবে। এই জন্যে স্বামীর সংসার কখনো ভেঙে নিবেন না। স্বামী যদি খারাপ হয় তারপর দেখবেন যে আসলেই তার সংসারটা করা যায় কিনা। কিন্তু আমি আপনাকে বলবো যে না, দেখেন, জোর করে কখনো সংসার করা যায় না। যখন আপনি দেখতেছেন না আসলে তার সাথে সংসার করাটা আমার একেবারে হবে না, তখন আমি আপনাকে পরামর্শ দেব এই সংসার করার কোনো প্রয়োজন নাই। যেই মানুষটা 1বার 2বার তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন না সে ভালো হবে না, তাহলে আমি বলবো সংসার করা দরকার নাই। দেখবেন আল্লাহ তাআলা, আল্লাহর কাছে দোয়া করেন, এর চাইতো ভালো স্বামীর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। অনেকে আছে কি জানেন, স্বামী ভালো না খারাপ, বা স্বামী খারাপ, ঠিক আছে দেখি ভালো হবে কিনা, ঠিক আছে দেখি ভালো হবে কিনা, ভালো হবে কিনা দেখতে 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 4-5টার মা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, জীবনের শেষ বয়সে আর স্বামীর যন্ত্রণা সহ্য করতে পারে না, তখন তাকে তালাক দিয়ে চলে আসছে। তা আমি আমার ওই সমস্ত মাদেরকে বলবো না, এই ভুলটা করবেন না। ডিসিশনটা আপনাকে আগে নিতে হবে। বাচ্চা কাচ্চা নেওয়ার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে তার সাথে আমার সারাটা লাইফ আমার টেকসই হবে কিনা, আমার যাবে কিনা। যদি না যাই, ওর মতো স্বামীর আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি হলে ওর চাইতে ভালো স্বামী আমি পাইতে পারি। অনেক নারী আছে, হুজুর ঠিক আছে তার সাথে সংসার করি, আবার যদি বিবাহ বসি ওর চাইতে যদি খারাপ পাই। আচ্ছা, বিবাহ বসলে ওর চাইতে খারাপ পাবেন না ভালো পাবেন, এটা কি আপনি জানেন? আপনি কি গায়েব জানেন? এমনও তো হতে পারে ওর চাইতে কোটি গুণ ভালো পাইতে পারেন। ভালো খারাপ এগুলো আল্লাহর হাতে। এই জন্যে মা, আমি আপনাকে বলবো, যদি যার সাথে আপনার সম্পর্কটা মিল না হয়, কারণ স্বামী আর স্ত্রী হচ্ছে একটা ফ্রেন্ড। পৃথিবীতে যত বন্ধু আছে এর চাইতে পাওয়ারফুল বন্ধু হলো স্বামী আর স্ত্রী। একে অপরের সাথে মহাব্বতের নজরও থাকবেন, ভালোবাসা গভীর হবে, একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ড গভীর হবে। আর ওই জায়গাতে যদি আপনার কোনো কদর না থাকে, সম্মান না থাকে, ভালোবাসা না থাকে, এই সংসার আমি বলেও পছন্দ করি না। আমি একেবারেই নৌ নেবার দরকার নাই। তো এই জন্যে আমি আপনাদেরকে বলবো, মা আপনি এই কথাটা বলবেন না যে তুমি আমাকে তালাক দিয়ে দাও।
তোমার সংসারে এসে আমি কিছুই পাইলাম না, এই কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি একটু বুঝেন আসলে তার সাথে আমার সংসারটা করা চলবে কি চলবে না, একটু ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেন। আপনি তাকে একটু পরীক্ষা করেন, একবার দুইবার তিনবার, যখন আপনার ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে ভবিষ্যতে তার সাথে আসলে সংসার করা সম্ভব না, এখন থেকে আমার ডিসিশন নিতে হবে। এই জন্যে বাচ্চা কাচ্চা হওয়ার পর ডিসিশন নেবেন, বাচ্চাও হারাবেন, স্বামীও হারাবেন, সংসারও হারাবেন, তারপরে আপনারও চেহারা গ্লেজ নষ্ট হবে, ভালো কোনো ছেলের সন্ধান আপনি পাবেন না। এই জন্যে সিদ্ধান্তটা আপনাকে আগে ভাগে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে, আমি চাই না যে আপনাদের ডিভোর্স হোক, তালাক হোক, চাই আপনাদের মাঝে মিল মোহাব্বত ভালোবাসাটা যেন আরো গভীর হয়, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডের যেন আরো গভীর হয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।